আগের পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিতাইয়ের জন্মস্থান, নিতাই কোথায় জন্মগ্রহণ করেছিল সবকিছু তোমাদের আমি শেয়ার করেছিলাম। যদি না ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। আমরা এখন আছি নবদ্বীপ ঘাটে, মানে যেখান থেকে লঞ্চে উঠবো ওখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে নিয়ে সোজা চলে যেতে হবে মায়াপুরে। মায়াপুর থেকে নবদ্বীপ যেতে আমাদের টিকিট পড়েছিল প্রায় 10 টাকা করে, আর যদি তোমরা নৌকো করে যেতে চাও তাহলে কিন্তু 5 টাকা করে লাগবে। তো আমরা এখানে লঞ্চ আসবে, তো সেই জন্য ওয়েট করছিলাম। আর যে ওই দূর থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটা দেখা যায়, যেটা সব থেকে বড় আমাদের তৈরি হচ্ছে মন্দির। তো চলো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও আর সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। মুখের কি অবস্থা দেয়, আমরা কালকে নামবো। তো সবাই মিলে বোটে করে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এখানে আমাদের কিন্তু ভাগীরথী নদী পার করতে হবে। আর ভাগীরথী নদীর উদ্দেশ্যে তোমরা কি আর সামনে থেকে তো মানে মা গঙ্গাকে দেখলে সবারই ভালো লাগে, আমারও তো ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে একটা অন্যরকম শান্তি পাই। অনেক ছোটবেলায় পড়েছিলাম যে ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী এই নদী। আর আমার সব থেকে বেশি গঙ্গায় উঠলে যেন একরকম অন্যরকম একটা শান্তি পাই, দেখতেও ভীষণ ভালো লাগে। আগে যখন অফিস যেতাম ওখানেও গঙ্গা পার হয়ে যেতাম, সেটাও একরকম ছিল, কিন্তু এই নদীটা সম্পূর্ণ আলাদা। আর এটা কিন্তু বেশ গভীর আর বেশ ভয়ানকও। তোমরা হয়তো সামনাসামনি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আমার যতটুকু নলেজ আছে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব বা করতে চলেছি। ফেরিঘাট থেকে আমরা ভাগীরথী নদীতে উঠেছি, তোমরা প্রথমেই বললাম, মানে এখান থেকে আমরা পার হয়ে যাব মায়াপুর। আর এখান থেকে পার হতে আমাদের টিকিট ভাড়া 10 টাকা লেগেছে। দেখো জলঙ্গি নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলা দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই নদীটার অতীতে নাম ছিল খরে নদী, ঠিক আছে। নদীটি মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী থেকে নদিয়া জেলার তেহট্ট কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে মায়াপুরের এই ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। এই নদীটি প্রবাহ ও হুগলি নদী নামে পরিচিত। আমি যতটুকু জানতে পেরেছি নদীটির মোট 220 কিলোমিটারের কাছাকাছি। বর্তমানে নদীটিতে সেরকম কোনো গভীরতা নেই, কিন্তু কতটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে ভীষণ কিন্তু ভয়ঙ্কর লাগছে। কিন্তু নদীটা কিন্তু অতটাও ডিপ না, যতটুকু আমি ওখানে কথা বলে শুনে জেনেছি। তো আস্তে আস্তে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি যতটুকু জানলাম শেয়ার করলাম। তারপরে আমরা ফাইনালি মায়াপুর ঘাটে নামলাম। দেখতেই পাচ্ছ সবাই মিলে এক এক করে নামছে, কিন্তু ভীষণ ভালো লাগছিল, মানে বলার কোনো ভাষা নেই আমার। বিয়ের পর দেখতে দেখতে প্রায় অনেকগুলো ধামই আমি ঘুরে ফেললাম। বিয়ের আগে আমি দক্ষিণেশ্বরে গেছিলাম, আর কোনো জায়গায় যাইনি। এই সময় ফেরিঘাট থেকে নামলাম, এখন আছি মায়াপুরে। এখান থেকে এবার হোটেলে যাব, ওখানে কি রেস্ট নিয়ে তারপরে বেরোবো। নেবে এই এত সব দোকান আছে, মানে হরিরওয়ালার দোকান, আর এই যে খাচ্ছে শ্রী জগন্নাথ মন্দির। Few moments later. দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমরা মানে যে হোটেলে আছি, ভালোই হোটেলটা, মোটামুটি না ভালো। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, পরিষ্কার জামা কাপড় পরে এখন যাচ্ছি মায়াপুর মন্দিরে আরতি দেখতে। এখন মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, আর দিদিকে এই যে মার্কেট আছে। আর তন্ময় এখনও ঘুমাচ্ছে পড়ে পড়ে, কারণ ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। এখন আমরা দুদিনই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরে। তো আমরা এই সব ইস্কন মন্দির থেকে দর্শন করে বেরোলাম, আর মোমবাতি সব জ্বালিয়েছি। ভীষণ ভালো লেগেছে, মানে একটা মানসিক শান্তি। বাড়িতে পুজো করি একরকম আলাদা, কিন্তু এইখানে যে আরতি করে যে একটা মানসিক শান্তি আমি পেয়েছি, মানে আলাদাই অনুভূতি, এটা বোঝাবার নয়। আর এখানে তো মা আর আমি আছি জিন্দাবাদ। এইদিকে কেমন লাগলো বলো? দারুণ, সত্যি কি নেচেছি আমরা, মানে মায়ের পায়ে ব্যথা তাও আমরা নেচে গেছি এত ভালো। মানে আমরা 3বার চক্কর মেরেছি। পারলে তোমরা সবাই আসবে, এসে দর্শন করে যাবে। যদি আমাদের গোবিন্দ টানে অবশ্যই আমরা বৃন্দাবনেও যেতে পারবো। তো চলো এখন যাই। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। এখন তো সব মোটামুটি অন্ধকার হয়ে গেছে। কালকে ভোর 4টের সময় আরতি দেখতে আসার ইচ্ছা আছে আরও। তো যদি পারি তোমাদেরকে আমি দূর থেকে দেখাবো, কারণ এখানে ফোনটা সব জমা নিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে ফোন নিয়ে গেলেও ভিডিও করার মতন অবস্থা নেই, কারণ প্রভুকে দেখবো না ভিডিও করবো, এরকম একটা ব্যাপার। আমার কাছে প্রভুই আগে, তারপরে এই সব কিছু। তো যাই হোক, তোমাদের দূর থেকে একবার কিছুটা দেখাবো, চলো। এখান দিয়ে পঞ্চতন্ত্রকে দেখা যাচ্ছে, মানে গোবিন্দকে দেখা যাবে না, ওনার দর্শন পাওয়া খুবই মুশকিল। এই যে
মার্কেটে ঘোরাফেরা করছিলাম, অনেক কিছু জিনিস কিনেছি। ঠিক আছে, আমি একটা ড্রেস কিনেছি সব, ঠিক আছে। আর কালকে 4টার সময় তো আসবো বললামই। আর আমরা রাতে আজকে রুটি আর আলুর দম খেয়ে নেবো, কারণ এখানে যেহেতু নিরামিষই খাচ্ছি এসে। তো চলো এখন ঘরে যাই, 9টা বাজে। অনেক হেঁটেছি, পা পুরো ব্যথা হয়ে গেছে, বলো মা। এখন বসে আমরা একটু চাটা খেলাম, এখন যাবো বাড়ি। বাড়ি মানে হোটেলে যাবো। তোমাদেরকে দেখাই, সামনে দিকে দাঁড়াও। শিব ঠাকুর, এটা হলো খুঞ্জনি, আর ওই যে ওইখানে রাধাকৃষ্ণ। তো আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। আর এই যে এখানে জিনিসপত্র সব কিছু কেনাকাটা করে পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। আর কালকে সকালবেলা অনেক সকালে উঠতে হবে, কারণ 4টের সময় আছে আরতি, যেটা আমি আর মা দেখতে যাবো। তন্ময় মানে বাড়িতে করে, মানে এখানে শুয়ে শুয়ে ঘুমাবে, জানি না এখন। গুড মর্নিং সবাইকে। আমরা কিন্তু ভোর 4টার সময় গিয়ে আরতি দেখেছি, দর্শন আরতি দেখেছি, দেখে 8টা সাড়ে 8টার সময় বাড়ি এসেছি। কালকে রাতের থেকে যে সকালে যে এত সুন্দর জিনিস দেবে ওভাবে ভাবতেও পারিনি। তোমাদের সাথেও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, ফ্রেশ হয়ে এখানে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা ঠিক করেছিলাম বিকেলে যাবো, তারপর ভাবলাম যে না, সকালেই যাওয়াটাই বেটার হবে। তোমাদের যতটা পেরেছি আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি, এবং পিছনেরটা যেতে সত্যিই ভুলে গেছি আমি। নেক্সট বার যখন আসবো বাকিটা পুরো তোমাদের। তো এটাই হলো প্রভুর মেন গেট। এখান থেকে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো। আর তোমরা এখানে ডান দিক দিয়ে প্রবেশ করতে হবে, আর বাঁ দিক দিয়ে বারবার এটা আমরা গুলিয়ে ফেলছিলাম। তো এই জায়গাটা খাবারের কুপন দেওয়া হয়, এই যে এখানে খাবারের লাইন আছে। আর এটা এখনো হচ্ছে, 2025-এ পুরো কমপ্লিট হয়ে যাবার কথা। আর এই যেখানকার এগুলো সব মার্কেট, আর এটাও একরকম, মানে এখান দিয়েও সব কিছু দেখা যায়। কালকে রাত্রে আমরা এসেছিলাম, এটা পরের দিন সকালবেলা নেওয়া। এই যেখানে মন্দিরটা হচ্ছে, আর এই যে এর ভেতরে টিকিট কেটে ঢুকতে হয়, মানে এইখানে, মানে ওই পুরো চূড়া অবধি যাওয়া যাবে। ঠিক আছে, এদিক দিয়ে তোমাদের দিকে দেখাই একবার। এই যে এখানে রাধা গোবিন্দ থাকে। আর এই যে এখানে রাত্রিবেলা শাওয়ারের, মানে কালারফুল শাওয়ার হয় এখানটা। পরিবেশটা খুব সুন্দর। তো মায়াপুর থেকে আমরা কৃষ্ণনগরে গেছিলাম, মানে আমরা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরেছিলাম। আর এটা বাড়ি ফেরবার পথে আরও অনেক ক্লিপ ছিল, জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে। প্রথমে হয়তো তোমরা গঙ্গার ভাগটা হয়তো দেখেছো, কিন্তু এখান থেকে আরও ভালো করে বুঝতে পারছো যে জলঙ্গি নদী আর গঙ্গা নদী একসঙ্গে আছে, কিন্তু দুটো রঙই আলাদা। দেখতে সত্যি এটা আশ্চর্যজনক লাগে, যতবার দেখছি ততবারই ভাবছি আমি। তারপর আমরা ওখান থেকে কৃষ্ণনগর ঘাটে পৌঁছালাম। তো এখানে সবাই হনুমানগুলো বসে একসাথে গল্প করছে। আর এখানে না হাতে যার যে খাবার থাকে সব একসাথে ঘিরে এসে সবাই নিয়ে চলে যায়। আর এখানে তন্ময় কিছুটা বিস্কিট দিল, আর ওরা কি সুন্দর এসে হাতে করে নিয়ে চলে গেল। বাস এরপর থেকে আমার কাছে সেরকম কোনো ক্লিপ নেই। বাড়িতে আসার সময় ঘুমাতে ঘুমাতে বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আমাদের এই মায়াপুরের এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। মায়াপুর নবদ্বীপের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমাদের সাথে কি হয়েছিল তোমাদেরকে তো বললামই আমি। তো যাই হোক, খুব ভালো লাগলো, আমরাও খুব ভালোভাবে ঘুরেছি। তোমরাও সময় পেলে যাও, অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।